কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে টিআরএফ, যার পুরো নাম হলো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। কাশ্মীরে একাধিকবার গত 5 বছরে হামলা চালিয়েছে এই জঙ্গি সংগঠন। বহু নিরস্ত্র নাগরিক এবং ভারতীয় সৈনিককে হত্যা করেছে। কি এই টিআরএফ? কেন হামলা চালালো এই জঙ্গি সংগঠন? এর পিছনে আসল মাথা কারা? বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওতে। 2023 সালের জানুয়ারি মাসে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক টিআরএফকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায় 2019 সালে লস্কর-ই-তৈবার একটি ছায়া সংগঠন হিসাবে গড়ে ওঠে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল টিআরএফ সন্ত্রাসবাদী কার্যকলাপের উদ্দেশ্যে অনলাইনে যুবকদের নিয়োগ করছে। জঙ্গি কার্যকলাপের প্রচার, নিয়োগ, অনুপ্রবেশ এবং পাকিস্তান থেকে জম্মু কাশ্মীরে অস্ত্র ও মাদকদ্রব্য পাচারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। টিআরএফ সোশ্যাল মিডিয়ায় মগজ ধোলাইয়ের কাজটি করে। ভারতের বিরুদ্ধে গিয়ে এমন সন্ত্রাসবাদী দলে যোগ দেওয়ার জন্য মানুষদের উস্কানি দেয় টিআরএফ, জানিয়েছিল মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নতুন নাম টিআরএফ। লস্কর এবং জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে একটা ধর্মীয় অর্থ জড়িয়েছিল। পাকিস্তান তা চায়নি, তাই কাশ্মীরে এই পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীকে স্বতন্ত্র হিসাবে দেখাতে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স শব্দটি ব্যবহার করা হয়। রেজিস্ট্যান্স বা প্রতিরোধ শব্দটির এক অন্য অভিঘাত রয়েছে সারা বিশ্বেই। মন্ত্রকের বিজ্ঞপ্তি থেকে আরও জানা যাচ্ছে টিআরএফ কমান্ডার শেখ সাজ্জাদ গুলকে ইউপিএর 4র্থ তফসিলের অধীনে সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করা হয়েছে। সাউথ এশিয়া টেররিজম পোর্টাল বলছে টিআরএফের নেতৃত্বে ছিলেন সাজিদ জাট, সাজ্জাদ গুল এবং সেলিম রেহমানি, সবাই এলিটের সঙ্গে যুক্ত। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ট্যামটাম, চিরপাওয়ারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে এরা মৌলবাদ প্রচার করে এবং কম বয়সী যুবকদের নিয়োগও করে। টিআরএফ অনলাইনে সক্রিয় হয়ে ওঠে 370 ধারা বাতিল হওয়ার পরেই। অনলাইনে ক্রমেই প্রচার বাড়াতে প্রায় 6 মাস পরে লস্কর ছাড়াও তারা তেহরিক-ই মিলাত ইসলামিয়া সহ গজনবি হিন্দ এই সমস্ত সংগঠনের সঙ্গেও সরাসরি সংযুক্ত হয়ে কাজ করতে শুরু করে। কেন নিজেদের এমন নবরূপে প্রকাশ করতে হলো লস্করদের? ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধরপাকড় ও পরীক্ষা থেকে বাঁচতে এমন এক আড়াল দরকার ছিল যাতে বোঝা যায় এই নামের সঙ্গে ইসলামিক ধর্মীয় উগ্রবাদের সম্পর্ক নেই। এ আসলে জনগণের আন্দোলন। অন্যান্য আরও ছায়া সংগঠনকে এভাবেই মাঠে নামানো হলেও সবচেয়ে সক্রিয় ছিল টিআরএফ। ভারতীয় নিরাপত্তা কর্মীদের মতে 2019 পরবর্তী কাশ্মীরে নিরপেক্ষ চেহারা নিয়ে কাজ করতেই প্রতিরোধ শব্দটিকে সামনে আনা হয়, যাতে ইসলামিক নাম থেকে দূরত্ব বজায় রাখা যায়। 2019 সালে অনলাইন প্রচার, এরপর 2020 সাল থেকে একাধিক হামলার ঘটনা চালাতে থাকে কাশ্মীরে টিআরএফ। দেখুন সেই তালিকা। 5ই এপ্রিল 2020 কেরানে 2 টিআরএফ জঙ্গি 5 জন ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের নিরাপত্তা রক্ষীকে হত্যা করে এবং নিজেরা পরে আত্মহত্যা করে। 18 এপ্রিল 2020 সোপোরে টিআরএফ জঙ্গিরা ভারতীয় বাহিনীর উপর অতর্কিতে হামলা চালায়। এতে কমপক্ষে 3 জন নিহত এবং আরও 2 জন আহত হয়। 3রা মে 2020 2 টিআরএফ জঙ্গির হাতে একজন কর্নেল, একজন মেজর এবং একজন এসওজির ইন্সপেক্টর সহ 5 ভারতীয় সুরক্ষা বাহিনীর কর্মী নিহত হন। 5ই মে 2020 4 সিআরপিএফ জওয়ান এবং একজন প্রতিবন্ধী স্থানীয় নিরস্ত্র নাগরিক নিহত এবং 5 জন সিআরপিএফ কর্মী আহত হন। নিহত সিআরপিএফ জওয়ানদের কাছ থেকে চুরি যায় 2টি রাইফেল। 21শে মে 2020 একটি সিআরপিএফ অথবা জেকেপি পার্টিতে টিআরএফ হামলা চালায়। এতে 2 জন কর্মী নিহত এবং 1 জন আহত হয়। 8ই জুন 2020 টিআরএফ জঙ্গিরা এক কাশ্মীরি পণ্ডিত গ্রামপ্রধানকে হত্যা করে। 1 জুলাই 2020 ভারতীয় বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায়। এতে 2 জন নিহত ও 3 জন আহত হয়। ক্রসফায়ারে নিহত হন 64 বছরের এক সাধারণ নাগরিক। এতে কাশ্মীর জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। 8ই জুলাই 2020 স্থানীয় এক রাজনীতিবিদ তার বাবা ও ভাইসহ 3 নিরস্ত্র নাগরিককে হত্যা করে। 25শে সেপ্টেম্বর 2020 স্থানীয় বিশিষ্ট আইনজীবী বাবর কাদরিকে হত্যা করে টিআরএফ জঙ্গিরা।
6 অক্টোবর 2020 স্থানীয় এক রাজনীতিবিদের বাসভবনে হামলা চালিয়ে বিজেপি নেতার পিএসওকে হত্যা করে এক টিআরপি জঙ্গিও নিহত হয় এই হামলার ঘটনায়। 30 অক্টোবর 2020 টিআরএফ জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়ে 3 নিরস্ত্র নাগরিককে হত্যা করে যারা বিজেপি কর্মী ছিলেন। 8 নভেম্বর 2020 তল্লাশি অভিযানের সময় টিআরএফ জঙ্গিরা ভারতীয় বাহিনীর মুখোমুখি হয়, যার সময় 3 ভারতীয় সেনা, একজন বিএসএফ সদস্য এবং 3 টিআরএফ জঙ্গি নিহত হয়। 23 ডিসেম্বর 2020 টিআরএফ জঙ্গিরা সিআরপিএফ পার্টিতে গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপরে তাদের উপর গুলি চালায়। এতে 2 জন নিহত এবং 1 জন আহত হয়। 31 ডিসেম্বর 2020 টিআরএফ জঙ্গিরা সতপাল নিশ্চল নামে এক জহুরিকে হত্যা করে। 19 ফেব্রুয়ারি 2021 শ্রীনগরে 2 স্থানীয় পুলিশকর্মীকে হত্যা করে টিআরএফ জঙ্গিরা। 29 মার্চ 2021 সোপোরে বিজেপির পুরসভার কাউন্সিলরদের সভায় অতর্কিতে হামলা চালায় টিআরএফ জঙ্গিরা। 1 এপ্রিল 2021 এক রাজনীতিবিদের বাড়িতে হামলা চালানোর সময় টিআরএফ জঙ্গিরা স্থানীয় এক পুলিশকর্মীকে হত্যা করে। 22 জুন 2021 টিআরএফ জঙ্গিরা একজন সিআইডি ইন্সপেক্টরকে হত্যা করে। 27 জুন 2021 স্থানীয় এক পুলিশ কর্মকর্তা, তার স্ত্রী ও মেয়ে সহ 3 জনকে হত্যা করে। 7 আগস্ট 2021 টিআরএফ জঙ্গিরা স্থানীয় এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে এবং আরেকজনকে আহত করে। 5 অক্টোবর 2021 শ্রীনগরে কাশ্মীরি পণ্ডিত ব্যবসায়ী মাখনলাল বিন্দ্রকে হত্যা করে। 7 অক্টোবর 2021 শ্রীনগরের একটি স্কুলে একজন হিন্দু ও একজন শিখ সহ 2 জন অমুসলিম শিক্ষককে হত্যা করে। 9 অক্টোবর 2021 টিআরএফ জঙ্গিরা 2 পুলিশ কর্মীকে হত্যা করে। 23 সেপ্টেম্বর 2023 অনন্তনাগ এনকাউন্টার। 9 জুন 2024 রিয়াসি আক্রমণ। 22 এপ্রিল 2025 পেহেলগাঁও হামলা। মাত্র 5 বছরে এতগুলো হামলা, তবু কেন সাবধান হওয়া গেল না? কেন এখনও বাইরে টিআরএফ জঙ্গিরা? কবে তাদের পাকড়াও করে যোগ্য শাস্তি দেওয়া হবে জানতে চায় দেশ।